জামাত ইসলামীকে এখনও আমরা আমাদের মিত্র দল বলে গণ্য করি। তো আওয়ামী লীগকে নিয়ে তেমন কোনো বিশেষ চিন্তা ভাবনা নাই। আওয়ামী লীগ বর্তমানে নির্বাচন করার অবস্থায়ও আছে বলে আমরা মনে করি না। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন ইতিমধ্যে বলেছেন যে নির্বাচনের পর বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে একটি জাতীয় সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করবে। এই হিসাবে ইসলামিক দল, বামপন্থী দল, সকল মতাদর্শের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে একটি সমমনা দলের সরকার গঠন করার জন্যে বিএনপি উদ্যোগ গ্রহণ করবে। তো এখন তো নির্বাচনেরই কোনো ঠিক ঠিকানা নাই, কবে হবে বোঝা যাচ্ছে না। তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি যে যদি নির্বাচন হয়, সঠিকভাবে নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বিএনপি অংশগ্রহণ করবে এবং আমরা জোটবদ্ধভাবে যেতে চাই। ইতিমধ্যে 12 দলীয় জোট এবং আরও দু একটি দলের সাথে বিএনপির আলাপ আলোচনা হয়েছে, যারা সমমনা দল। আমরা চাচ্ছি যে যাতে করে নির্বাচনের পরেও আমাদের এই ঐক্য ধরে রাখা যায়, সে কারণে ইসলামী দলগুলোর সাথে আলাপ আলোচনা চলছে। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে খেলাফত মজলিসের সাথে আমাদের মহাসচিব বসেছিলেন এবং কিছুদিন আগে ইসলামী আন্দোলন এবং আরও দু একটি দলের সাথে বিএনপির কথাবার্তা হচ্ছে। জামাত ইসলামীকে এখনও আমরা আমাদের মিত্র দল বলে গণ্য করি এবং নির্বাচনের ঘোষণা দেওয়ার পর আমরা তখনও চেষ্টা করব যে আমরা একসাথে নির্বাচন করতে পারি কিনা। জামাত ইসলামী, অন্য ইসলামী দল এবং আরও বামপন্থী দল যারা বর্তমানে বিএনপির সাথে আছে, সবাইকে নিয়েই আমরা একটা জোট গঠন করে নির্বাচনে যেতে আগ্রহী। তো জামাত ইসলামী, এটা তাদের ব্যাপার, তারা যদি আলাদাভাবে নির্বাচন করতে চায় সেই স্বাধীনতা তাদের আছে। তো আমরা অপেক্ষা করে আছি তারা কী সিদ্ধান্ত নেয়। তবে আমরা এখনও আমাদেরকে একটা মিত্র দল বলেই গণ্য করি। সেটা তো জনগণ নির্ধারণ করে দেবে। যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে, যারা পরবর্তী সংখ্যার দিক দিয়ে তারা পরবর্তী অবস্থানে থাকবে তারাই হয়তো বিরোধী দল হিসাবে সংসদে ভূমিকা রাখবে। এটি তো বলা যায় না, জনগণের ইচ্ছা। জনগণ কাদেরকে দায়িত্ব পালন করবে, রাষ্ট্র ক্ষমতায় দেবে, আর কাদেরকে বিরোধী দলে রাখবে, এটি নির্বাচনের মাধ্যমেই নির্ণয় করা হবে। বাংলাদেশের রাজনৈতিক দলের অভাব নেই, বিরোধী দলের অভাব হবে না বলেই আমরা মনে করি। তবে সব কিছুই জনগণের হাতে। জনগণ যাদেরকে যে দায়িত্ব দেবে সেটাই রাজনৈতিক দল পালন করবে। আমাদের দল থেকে বারবার বলা হয়েছে কে সরকারে থাকবে, কে বিরোধী দলে থাকবে, কে রাজনৈতিক যে হিসেবের বাইরে থাকবে, পার্লামেন্টের বাইরে থাকবে, এটি জনগণ নির্ধারণ করে দেবে। সুতরাং এ ব্যাপারে বিএনপি নিজের দলকে নিয়ে ভাবছে, নিজের সমমনা দলগুলোকে নিয়ে ভাবছে। তো আওয়ামী লীগকে নিয়ে তেমন কোনো বিশেষ চিন্তা ভাবনা নাই। আওয়ামী লীগ বর্তমানে নির্বাচন করার অবস্থায়ও আছে বলে আমরা মনে করি না। তবু এই দেশে জনগণের শক্তির উপরেই আমরা নির্ভরশীল, জনগণের ইচ্ছাকেই আমরা সম্মান জানাবো। আমরা যে ক্ষমতায় আসবো এটা তো কোনো গ্যারান্টি নেই। নির্বাচনে অংশ নেব, তারপর জনগণ যাকে যেভাবে দায়িত্ব দেবে সেটি আমরা শিরোধার্য করে নেব। গণতন্ত্রের খাতিরে একটি শক্তিশালী বিরোধী দল তো প্রয়োজন। বিরোধী দল না থাকলে গণতন্ত্রের সৌন্দর্য ব্যাহত হয় এবং জনগণের সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্যই তো বিরোধী দল। তোমরা আশা করব যে বিরোধী দল নিশ্চয়ই সংসদে বিরোধী দল থাকবে এবং তারা শক্তিশালী বিরোধী দল হবে, তারা গঠনমূলক সমালোচনা করবে সরকার, এটাই আমরা কামনা করি।